এই তিনটা বিষয় মাথায় রেখে আপনার সফলতার পিছনে ছোটা উচিত। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা খাম আছে। এটা কিসের খাম, কোথায় পেলাম একটু পরে বলছি। বিষয়টা হচ্ছে আজকে সকালে আমার এক বড় ভাই টেকনিশিয়ান, উনি আমাকে বললেন যে রেজাউল এক জায়গায় যেতে হবে চলো। তো আমাকে তুমি করে বলে উনি যেহেতু বড় ভাই। তো উনি আমাকে বলার পরে আমি চলে গেলাম। যাওয়ার পরে ওনার গাড়িতে করে প্রাইভেট কারে করে আমরা গেলাম এক জায়গায়, সেটা ছিল আপনার গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। বিষয়টা হচ্ছে যে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টের আওতায় প্রায় 30 থেকে 40 জন স্টুডেন্টকে মোবাইল সার্ভিসিং ট্রেনিং দেওয়া হয় সম্পূর্ণ ফ্রি। তো ওখানে ওদের আজকে ছিল সমাপনী ডে। তো সমাপনী ডেতে ওদেরকে মোটিভেশন করার জন্য আমাদের দুইজনকে ডাকা হয়েছে। তো মানে বিষয়টা হচ্ছে যে আমি যে মোটিভেশনাল স্পিকার, এটা এর আগে আমি জানতাম না। তো আজকে জানলাম আর কি। তো ওখানে গিয়ে যাওয়ার পরে আমাদেরকে বলা হলো যে আপনারা এই প্রোগ্রামে ওদেরকে একটু মোটিভেশন করবেন যে ওদের ভবিষ্যৎটা আসলে কি করা উচিত, কি করবে, সফলতা কিভাবে পৌঁছাবে, ঠিক আছে। তো ওখানে মোটিভেশনাল কথাবার্তা বলতে গিয়ে একটা কথা আমি বলছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি। যে আমরা যারা সফলতার পিছনে ছুটি, যে কোনো বিষয়ে যে সফলতার পিছনে আমরা ছুটবো, ওই বিষয়ের উপরে আমরা কি পরিমাণ দক্ষ সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 2 নম্বরে ওই বিষয়ের উপরে আমরা কি পরিমাণ সময় ব্যয় করেছি সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। 3 নম্বরে আমরা ওই বিষয়ের উপরে কি পরিমাণ ধৈর্য ধারণ করেছি সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই তিনটা বিষয় খেয়াল করে, এই তিনটা বিষয় মাথায় রেখেই আপনার সফলতার পিছনে ছোটা উচিত, ওইটা বিবেচনা করা উচিত। এই বিষয়টা আমি বলছিলাম। আমাদের বক্তব্য শেষে আমাদেরকে অফিসে নিয়ে গেলেন। এরপরে আমাদেরকে নাস্তা নাস্তা করানোর পরে আমাদেরকে এই খামটা হাতে ধরিয়ে দিয়েছেন। দুইজনকে দুটো খাম দিয়েছে। তো আপনারা জানেন যে এর ভিতরে কি আছে, টাকাই আছে। তো এই যে ইনকামটা আমার একটু ভিন্ন ধরনের ইনকাম, যে আমি একজন মোটিভেশনাল, মানে ছোট হোক, মানে আমি একজন মোটিভেশনাল স্পিকার, আর সেজন্য আমি সম্মানিত হলাম আজকে। তো এই বিষয়টা আমার কাছে একটু অনেক ভালো লাগার মতো ছিল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। দোয়া করবেন আমার জন্য। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।